আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের জয়ন্তী বড় মহাকাল গুহা দর্শনের ভিডিও, কিন্তু সেদিন আমরা শুধু বড় মহাকাল দর্শন করেই আলিপুরদুয়ার ফিরিনি। সেদিন আমরা করেছিলাম জয়ন্তীতে কোর ফরেস্ট সাফারি। বড় মহাকাল গুহা দর্শন করে এসে জয়ন্তী বাজারের বটতলায় রবিদার দোকানে ছোট করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছিলাম। সকাল থেকে না খেয়েছিলাম, খিদে বেশ ভালোই পেয়েছিল। প্রসঙ্গত বলে রাখি, জয়ন্তী বাজারের এই দোকানগুলোতে কিন্তু মহাশিবরাত্রির মেলার সময় প্রায় এক মাস সম্পূর্ণ নিরামিষ খাওয়া পাওয়া যায়। এগুলো টাটা ইয়োধা মডেলের মালবাহী গাড়ি। কোম্পানি থেকে জঙ্গল সাফারির জন্য এর সিটিং পোর্শন বিশেষভাবে তৈরি হয়ে তারপরেই এসেছে। আজকে বিকেলের স্লটে কোর সাফারি বুকিং করে নিলাম জয়ন্তী ফরেস্ট চেকপোস্টের অফিস থেকে। কোর সাফারির জন্য 1750 টাকা লাগলো সব মিলিয়ে। গাড়ির জন্য 1400 টাকা আর গাইড চার্জ 350 টাকা। কোর সাফারি করতে সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো। একটি গাড়িতে সর্বোচ্চ 6 জন যেতে পারবে বলে এখানে উল্লেখ করা রয়েছে। আমরা 5 জন ছিলাম। এখানে একটি কথা বলে রাখি, আগে রাজাভাতখোয়া চেকপোস্টে অথবা সান্তালাবাড়ি বা জয়ন্তীতে জনপ্রতি যে 150 টাকার টিকিট লাগতো সেটা বর্তমানে আর লাগছে না। গাড়ির জন্য 480 টাকার টিকিটও নেওয়া বন্ধ রেখেছে বন দপ্তর। জয়ন্তী যদিও এর আগে অগন্তিবার আমি এসেছি, তবুও জঙ্গল সাফারি করা হয়নি। জঙ্গল সাফারি এই প্রথমবার হতে চলেছে আমার। বহু বছর আগে বাইক নিয়েই ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার গিয়েছিলাম। এখন তো ভুটিয়া বস্তি গ্রামটি আর নেই। পোকরি গিয়েছিলাম হাওদা থেকে ট্রেক করে। ধীরে ধীরে আমরা একদম অরণ্যের গভীরে প্রবেশ করলাম। মনের মধ্যে ভীষণ উৎকণ্ঠা, এই বুঝি কোনো বন্যপ্রাণীর দর্শন পাওয়া যাবে। কিন্তু অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করেও একটি স্পটেড ডিয়ার ছাড়া আর কিছু বানর এছাড়া আর কিছু পাইনি, যদিও সময় এখনো অনেকটাই বাকি রয়েছে। এই হলো বালা নদী। জয়ন্তী আসার আগে এই নদী পেরিয়েই আসতে হয়। বর্ষাকাল ছাড়া এই নদীতে জল থাকে না বললেই চলে। শুনেছিলাম এখানে নাকি অনেক পশু পাখির সাইটিং হয়, তবে আমাদের ভাগ্য এখনো সুপ্রসন্ন হয়ে উঠল না। গাইড দাদারা নিজেদের মধ্যে ওয়াকি টকিতে কথাবার্তা বলতে থাকে, আর কোনো পশু পাখি দেখা গেলে সেই লোকেশন অন্যান্য গাইডদের জানিয়ে দেয়। একটি জিপসি গাড়ি অনেকক্ষণ থেকেই আমাদের গাড়িটিকে পাস লাইট দিয়ে যেতে বলছিল। আমাদের ড্রাইভার দাদা দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে সেখানেই পৌঁছতেই কেল্লা ফতে। তাও তো দাঁতটা নাই। চলে যাবে, বেরো যাবে। ও কি জায়েন্ট! ও ডুয়ার্সে বাড়ি হওয়ার সুবাদে রাস্তাঘাটে দিনে রাতে আমি বহুবার মহাকাল বাবার সম্মুখীন হয়েছি, তবে আজকের এই অভিজ্ঞতা একদমই আলাদা।
জঙ্গলের মাঝখানে কিছু কিছু জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করা হয় বন্যপ্রাণীদের জল খাবার জন্য। এইরকম একটি জলাশয়ের পাশে দেখা মিলল শাবক সমেত বাইসন বা ইন্ডিয়ান গৌড়ের। এর মাঝেই একটি সম্বর হরিণ মুহূর্তের দেখা দিয়ে চলে গেল। শুধু হাতি নয়, ডুয়ার্সের পাহাড়, বন, জঙ্গল আর চা বাগানে চলাফেরার পথে আমি বহুবার গন্ডার, বাইসন, হরিণ, ময়ূর, অজগর সহ বিভিন্ন ধরনের সাপ, লেপার্ড, বাগরোল ইত্যাদির দেখা আগেই পেয়েছিলাম। তবে আজকে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম। প্রতি বছর 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। সেই সময় জঙ্গল সাফারিও বন্ধ থাকে। এছাড়াও প্রতি বৃহস্পতিবার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সমস্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে। আমরা আলিপুরদুয়ার থেকে সকাল 7টার NBSTC-র বাস ধরে জয়ন্তী গিয়ে বড় মহাকাল গুহা দর্শন করে এসে তারপরে এই জঙ্গল সাফারি করে আবার বিকেল 4টার বাসে আলিপুরদুয়ার ফিরেছিলাম। আপনারা জয়ন্তীতে নাইট স্টে করেও এই সাফারি করতে পারেন সহজেই। আজকের এই একদিনের ভ্রমণের সবকিছু যদিও আমি নিজেই অ্যারেঞ্জ করেছিলাম, তবুও আপনাদের সুবিধার্থে একজনের কথা না বললেই নয়। জয়ন্তী ভ্রমণের জন্য সবকিছুর ব্যবস্থা করে দেয় সেখানকার ভূমিপুত্র অজয়বাবু। ওনার সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও আমাদের সাফারি ড্রাইভার দাদার মোবাইল নম্বরও দিয়ে রাখলাম, প্রয়োজনে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। জয়ন্তী জঙ্গল সাফারি সংক্রান্ত আজকের এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, তবে নিঃসংকোচে আমাকে ভিডিওর কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আজকের এই জয়ন্তী জঙ্গল সাফারি সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং মতামতের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।